টুকরা প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়াতে একজন এমপি, আমরা যাকে সোশ্যাল মিডিয়াতে তার চেহারা, তার ফেস কাটিং আমরা সবাই চিনি, মুফতি আমির হামজা। ওনাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ তোলপাড় চলতেছে, আসলে আমি জেনে দেখে পুরোটাই অবাক হয়ে গেলাম। উনি একটা কথা বলতে গিয়ে উনি বলেছিলেন যে কুষ্টিয়াতে ওপরওয়ালা বলতে কেউ নেই, এ কুষ্টিয়াতে ওপরওয়ালা আমি। বেশ কিছু আলোচকও দেখলাম, আসলে কোরআনের বিদ্যা কতটুকু থাকলে এগুলো কথাকে নিয়ে কটূক্তি করতে পারে, সমালোচনা করতে পারে। আপনি একটু ভেবে দেখেন। আমি যতটুকু জানি মেডিকেলে উনি গিয়েছিলেন তথ্য নেওয়ার জন্য। উনি মেডিকেলের যারা দায়িত্বে আছেন তাদেরকে ডেকে বললেন, ভাই স্যার কি ব্যাপার, আপনাদের ঠিকমতো মেডিকেল চলতেছে? ওনারা বলল যে এই নোংরা হয়ে আছে কেন? তো ওনাদেরকে কথা বলার কারণে ওনারা বলল যে এগুলো আমাদেরকে করার জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে। বিভিন্ন ধরনের তাকে কথা বলা হয়েছে হামজা ভাইকে। উনি এতটুকু বললেন যে এখন থেকে আর কোনো চাঁদাবাজি হবে না, এই কুষ্টিয়াতে কেউ চাঁদা আর নেওয়ার জন্য আসবে না, যদি কেউ চাঁদা নেওয়ার জন্য আসে সোজা আমার কাছে পাঠিয়ে দিবেন। তো ওনাদেরকে তখন বলেছিলেন মুফতি আমির হামজা ভাই যে এই মেডিকেলের বিষয়ে উনি তথ্য দিতে গিয়ে যে কুষ্টিয়াতে ওপরওয়ালা এখন আর কেউ নেই, কুষ্টিয়াতে ওপরওয়ালা এখন আমি। এ কথাটুকু উনি বোঝাতে চেয়েছিলেন যে ওপর মহলে আমরা এখন যতটুকু দেখতে পাচ্ছি যে কুষ্টিয়াতে ওপরওয়ালা, আসলে এটা উনি বোঝাতে চেয়েছেন যে ওপর মহলের লোক। আমরা যখন ছোটবেলা স্কুল কলেজে যখন আমরা পড়াশোনা করেছি তখন আমাদেরকে স্যাররা হঠাৎ করে একদিন ডেকে বলতো, বাবা তোমরা একদিন বসো, আজকে তোমাদের ওপর থেকে স্যার আসবে। আমরা মনে করতাম যে ওপর থেকে স্যার মানে কি, আল্লাহ কি পাঠাবে নাকি? এই যে আমাদের এই ভুল ধারণাগুলো এখন আমরা বুঝতে পারছি যে ওপর মহল থেকে, মানে ওখানে একটা দায়িত্বশীল কিছু কর্মকর্তা লোক আছে যারাকে ওপর মহলের লোক বলা হয়, তারা এখানে এসে ভিজিট করবে। তো উনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে কুষ্টিয়াতে এখন সব দিক থেকে, ক্ষমতার দিক থেকে, কুষ্টিয়াতে টাকাওয়ালা সম্মানের দিক থেকে মুফতি আমির হামজা ভাই ওপরে আছে। এই কথাটাকে নিয়ে অনেক বক্তা এবং অনেক বিভিন্ন ইউটিউব, ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে অনেকভাবে গুজব ছড়াচ্ছে। আসলে এভাবে যদি ইসলাম যদি চলতে থাকে, ইসলাম ধর্মে যদি এভাবে যদি কেউ কারো যদি গীবত করতে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতি নিকটে জামানার উপরে আবারও গজব নেমে আসবে। এই জন্য আমি যতটুকু হাদিস থেকে জানতে পেরেছি, আতাদরুন আমাল গাইবা, একজন ব্যক্তি উপস্থিত থাকুক বা না থাকুক, তার আপনি পক্ষেই সত্য বা মিথ্যা হোক, আপনি যদি গীবত করেন, কারো কাছে বলেন তার ব্যাপারে, সেটা যদি সত্য মিথ্যা যদি না হয়েও থাকে, তারপর আপনি গুনাহগার হবেন। এই জন্য আমরা যতটুকু পারি মানুষের দোষগুলোকে আমরা, মানুষের সত্যগুলোকে আমরা মানুষের কাছে ওইভাবে ওপেন না করে আমরা মানুষের কাছে সত্য কথাগুলো পৌঁছানোর চেষ্টা করব। আপনি হয়তো উল্টো পাল্টা ভাবে বুঝিয়ে আপনি মানুষের কাছে আপনি প্রিয় হয়ে গেলেন, কিন্তু আপনি যে একজন মানুষের সত্য পথে থাকার কারণে আপনি তাকে থাকতে দিচ্ছেন না, আপনি তাকে সত্য ন্যায়ের পক্ষ থেকে আপনি তাকে নষ্ট করতেছেন। আপনি কি একটু ভেবে দেখেছেন?